শহরের মানুষের থেকে কিন্তু গ্রামের মানুষদের কাজকর্ম অনেক বেশি। শহরের মানুষের কাজ তো শুধু সারাদিন ঘর সংসার সামলানো আর বাচ্চা থাকলে বাচ্চার লালন পালন করা, কিন্তু গ্রামের মানুষদের তো ঘর সংসার সামলানোর পাশাপাশি আরো কত কাজ আছে জানেন কি আপনারা? তারা কিন্তু নিজেদের সংসারের কাজকর্ম করার পাশাপাশি অন্যের বাড়িরও খুব খোঁজ খবর রাখে। কার বউ কতটুকু কাজ করলো, কার বউ ফেসবুক চালালো, মোবাইল টিপলো, ভিডিও বানালো, কার বউ বসে রইলো কাজকর্ম না করে, কার বউ প্রেম করলো, কার বিয়ে হইলো না, কার বাচ্চা কতটুকু খাইলো, সব কিছু নিয়ে তারা ভালোভাবে সমালোচনা করতে পারে। ঘর সংসার সামলানোর পাশাপাশি এটা কিন্তু তাদের এক্সট্রা একটা ডিউটি। কিন্তু আমাদের শহরের মেয়েদের এটা একটু কমই থাকে চাপটা বলতে গেলে। আমরা যারা ঘরের বউ আছি তারা সারাদিন কাজকর্ম করি আর বাচ্চাদের কেয়ার করি, আর যদি সময় পাই তাহলে প্রিয় মানুষদের সাথে সপ্তাহে 2-1 দিন ঘুরতে যাই। এটাই আমাদের সুখী জীবনের জন্য এনাফ, আর কিছু চাই না। কিন্তু মানুষের সমালোচনা করা, মানুষকে নিয়ে চর্চা করা, এটা আমাদের লাইফে একটু কমই থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছে, এটা আমার নিত্যদিনের ডিউটি। আমি না করলে কে করবে বলেন? পুরো রুমটা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি। পুরো বাসাটা স্যাভলন দিয়ে মুছে নিয়েছিলাম। যতটুকু ভিডিওতে দেখায় কাজ কি ততটুকুই করি। সব কাজ তো আর ভিডিও করা যায় না, একা মানুষ, সব কাজ করা হয়, বাচ্চাকে পালা লাগে, সবকিছু তো আর ভিডিও করা সম্ভব না, তাই না? আজকে বিছানার চাদরটা ধুয়ে দিব। তো এই যে সাবানের গুঁড়োতে প্রথমে বিছানার চাদরটা ভিজিয়ে রাখি। শুধু বিছানার চাদর না, আরও কিছু জামা কাপড় এখানে ভিজিয়ে রাখি। তো কিছুক্ষণ ভিজানোর পর এগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর শুকাতে দেই। আসলে বিছানার চাদরটা কয়েকদিন পর পরে আমার ধোয়া লাগে, 4 তলা তো অনেক ধুলাবালি আসে, তো এর জন্য কিছুদিন পর পরই ধুলে সেটা ভালো লাগে। আমাদের একটা সুবিধা কি জানেন, বারান্দা কিন্তু অনেক বাতাসও আসে, অনেক রোদও আসে, তো যে কোনো জিনিসই শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর বারবার গিয়ে জামা কাপড় উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া লাগে না, একবার দিলে এটা শুকিয়ে যায়। আর বারান্দার ভিউটাও খুব সুন্দর, বারান্দা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, অনেক ভালো লাগে বারান্দায় সময় কাটালে। কিন্তু কাজের চাপে আর সময় কাটানোর সময় কই বলেন? অনেক কাজ করতে করতে এখন পর্যন্ত কিন্তু নাস্তা করারই সময় পাইনি। তো একটা সিম্পল নাস্তা বানিয়ে নিলাম, ডিম টোস্ট। এটা আমি অনেক পছন্দ করি, আর আমার মতো কে কে সিম্পল নাস্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। সাথে 1 কাপ কড়া দুধের চাও করে নিয়েছি। যে নাস্তাই করি না কেন, চা কিন্তু আমার লাগেই, ভালো লাগে খেতে। আর আমি কখনোই ছেলেকে না খাওয়িয়ে নিজে খাই না, আগে ছেলেকে খাওয়াই তারপর আমি নিজে খাই। এই যে সিম্পল নাস্তাটা বানানো কমপ্লিট, এখন আমি খাচ্ছিলাম। অনেক কাজ করতে করতে আসলে খাওয়ার সময় হয় না, তারপরও ফাঁকে ফাঁকে একটু নিজের যত্ন নিতে হয়, একটু খেতে হয়। আর এর ফাঁকে ফ্রিজ থেকে 2টা কাপ দই নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা ছেড়ে দিলে আমি আর আমার ছেলে খেয়ে নেই, কারণ দইগুলো খাওয়া হচ্ছে না, অনেকদিন ফ্রিজে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। আর তরমুজও ছিল, তরমুজটা যদি না কেটে খাই সেটাও নষ্ট হয়ে যাবে। তরমুজ আমরা ফ্রিজে রাখি না, তরমুজ ফ্রিজে রাখা নাকি ভালো না। তো এই যে কেটে কুটে এখন আমরা খাবো, আর তারপর রান্না বান্না করে স্নান করে এই যে ফ্রেশ হয়ে নেই। তো আজকে আর ভিডিও করা হয়নি, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। দুপুর পর্যন্ত এই কাজ ছিল।